তো দেখো স্টুডেন্টস, এবার আমরা পড়বো পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রাম। ঠিক আছে, তো দেখো তোমরা বর্ণালী বা স্পেকট্রাম আগেই পড়েছো কি না, যদি কোনো সাদা আলোকে প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই তো পটির মধ্যে যে 7টা বর্ণের আলো পাই তাকে বলি আমরা বর্ণালী। অর্থাৎ দেখো এখানে ভিভ-জি আর 7টা বর্ণের আলো কি, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এগুলো একটা পটির মধ্যে কি পাই আমরা, 7টা বর্ণের আলো পরপর পাই, একই বলা হয় কি বর্ণালী। তো আমরা এক্ষেত্রে পড়বো পারমাণবিক বর্ণালী, তাই অ্যাটমিক স্পেকট্রাম। নরমাল বর্ণালী পড়বো না, আমরা পরমাণুর বর্ণালী। তো দেখো বর্ণালী আমরা দেখবে পরমাণবিক বর্ণালীতে যখন পরমাণু সম্পর্কে তোমরা পড়েছো বিভিন্ন রাদারফোর্ড বোর্ড, সেখানে দুটো বর্ণালী তোমরা কথা পড়েছো, একটি হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী, নিরবিচ্ছিন্ন বর্ণালী, আরেকটি হচ্ছে বিচ্ছিন্ন বর্ণালী বা রেখা বর্ণালী, কি পড়েছো বা রেখা বর্ণালী। পরমাণু কি বর্ণালী দেয় না, বিচ্ছিন্ন বর্ণালী। তোমরা রাদারফোর্ডে দেখেছো যে রাদারফোর্ডের ওইটা একটা ত্রুটি ছিল যে নিরবিচ্ছিন্ন বর্ণালী দেওয়ার কথা ছিল পরমাণু, কিন্তু সেখানে দিচ্ছি কি বিচ্ছিন্ন বর্ণালী। তো দেখো কি হয়, তো প্রথম এই এক্সপেরিমেন্টটা করেছিল নিলস বোর। তো কি করেছিল, এরকম একটা গ্যাসের টিউব নিয়েছিল, অর্থাৎ যেখানে যে টিউবের মধ্যে কি অসংখ্য গ্যাস মলিকিউল আছে, গ্যাসের কণা আছে। তো এখন এই টিউবটা কি করলো, হিট করলো। হিট করতে দেখলো কি এখান থেকে কিছু পার্টিকুলার রেজ নির্গত হচ্ছে, কিছু পার্টিকুলার নির্দিষ্ট তরঙ্গের একটি রশ্মি, নির্দিষ্ট রশ্মি নির্গত হচ্ছে। ঠিক আছে, এই রশ্মিগুলো কি প্রকৃতির হয় না, এই রশ্মিগুলো বিচ্ছিন্ন বর্ণালী প্রকৃতির হয়। আর দেখো নিরবিচ্ছিন্ন বর্ণালী, বিচ্ছিন্ন বর্ণালী কি, নিরবিচ্ছিন্ন বর্ণালী হচ্ছে যেখানে কি হয় এই যে 7টা কালারই আমরা কি পাবো পটির মধ্যে পরপর দেখতে পাবো। ঠিক আছে, এখানে দেখো 7টা কালার পরপর দেখতে পাচ্ছি, এরকম বর্ণালীকে বলবো নিরবিচ্ছিন্ন বর্ণালী। আর বিচ্ছিন্ন বর্ণালী বা রেখা বর্ণালী কাকে বলবো, হয়তো দেখা গেল এখান থেকে 3-4টে কালার মিসিং হয়ে গেল, বা তারও বেশি কালার মিসিং হয়ে গেল। ধরো ভিভ-জিওর থেকে হয়তো দেখো গেল যেখান থেকে ব্লু, গ্রিন, ইয়েলো মিসিং হয়ে গেল। কি দেখতে পেলাম, ভায়োলেট, ইন্ডিগো, অরেঞ্জ, রেড, এরকম বর্ণালী তৈরি হচ্ছে। এখন বিচ্ছিন্ন বর্ণালী বা রেখা বর্ণালী। অর্থাৎ আবার দেখা গেল হয়তো ভায়োলেট, ইন্ডিগো, রেড তিনটে সব মিসিং হলো, শুধুমাত্র একমাত্র একটা কালার পাওয়া যাচ্ছে, সেটা কি রেড। তার মানে কি পার্টিকুলার কিছু রেজই পাওয়া যাচ্ছে, অর্থাৎ সেরকম বর্ণালী গুলো বিচ্ছিন্ন বর্ণালী বা রেখা বর্ণালী। ঠিক পরমাণুর ক্ষেত্রে কি বর্ণালী পাওয়া যায়, বিচ্ছিন্ন বর্ণালী, অর্থাৎ নির্দিষ্ট কিছু রশ্মি কি হচ্ছে এখান থেকে নির্গত হচ্ছে। অর্থাৎ দেখা গেল এখানে নির্দিষ্ট রশ্মির মধ্যে ভায়োলেট, ব্লু নির্গত হচ্ছে, বা ভায়োলেট, ব্লু কিছুই নয়, শুধুমাত্র রেড নির্গত হচ্ছে। এইরকম বর্ণালী পাওয়া যায় কি পরমাণুর ক্ষেত্রে, যে পরমাণুর ক্ষেত্রে কি পাওয়া যায়, বিচ্ছিন্ন বর্ণালী তৈরি হয়। তো দেখো একটুখানি আমরা লিখেছি বিচ্ছিন্ন বর্ণালী বা নিরবিচ্ছিন্ন বর্ণালী কি, যখন কোনো গ্যাসকে উত্তপ্ত করা হয় তখন তা থেকে কিছু নির্দিষ্ট রশ্মি নির্গত হয় এবং তাকে বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করলে যে বর্ণালী পাওয়া যায় তা নিরবিচ্ছিন্ন ভাবে হয় না, কিছু বর্ণালী অনুপস্থিত থাকে, এরকম সৃষ্ট বর্ণালীকে বলে রেখা বর্ণালী। অর্থাৎ কিছু বর্ণালী কি হয়, অনুপস্থিত থাকে, সেরকম বর্ণালীকে বলা হয় রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী। তো অ্যাকচুয়ালি কি হয় দেখো, আমরা দেখেছি কি ধরো এটা অ্যাটম, এখানে ধরো ইলেকট্রন আছে, এখানে ধরো ইলেকট্রন আছে। এখন এই অ্যাটমটাকে আমরা হিট করছি, হিট করলে কি হবে, এখান থেকে এনার্জিটা কে নেবে, ইলেকট্রনটা নেবে। আর যখন এই ইলেকট্রনটা এনার্জি নেবে তখন কি হবে, এ আর এই শক্তি স্তরে থাকতে পারবে না, সে কি করবে, জাম্প করে উচ্চ শক্তি স্তরে থাকবে। আর উচ্চ শক্তি স্তরে কি হবে, ইলেকট্রন সবসময় উচ্চ শক্তি স্তরে থাকতে যায় না, কেন কি দেখো তোমরাকে যদি আমরা 50 তলা কোনো টপ ফ্লোরে একদম 50 তলা বিল্ডিং এর একটি কর্নারে দাঁড় করি, তোমরা কি হবে, কোনো স্টেবিলিটি হবে, স্টেবিলিটি থাকবে, কারণ তোমরা কি হবে, তোমরা কোথায় স্টেবিলিটি, তোমরা একদম গ্রাউন্ড ফ্লোরে স্টেবিলিটি। ঠিক আছে, কখনই তোমরা ওই টপ ফ্লোরে কিন্তু স্টেবিলিটি পাবে না। এখন যদি কর্নারে দাঁড় করিয়ে দিই তোমরা কোনোদিনই সেখানে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না বেশিক্ষণ। সেরকম ইলেকট্রন কি হয়, এই যে উচ্চ শক্তি স্তরে যখন উঠবে তখন এইখানে ইলেকট্রন কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না। সে কি চাইবে, সে চাইবে যে এনার্জিটা এ শোষণ করে এই নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উঠেছে, সেই এনার্জিটা কি করবে, বিকিরণ করে আবার নিম্ন কোনো শক্তি স্তরে নামবে। ঠিক আছে, এখন ইলেকট্রনটা এখান থেকে এখানে উঠলো, সে কি করবে, আবার যে পরিমাণ শক্তিটা শোষণ করে সেটা কি হবে, আবার ছেড়ে দিয়ে কি করবে, ছেড়ে দেবে। কি ফর্মে ছাড়বে, এমিট করবে করে কি ফর্মে ছাড়বে, রেডিয়েশন ফর্মে ছাড়বে। বিকিরণ পদ্ধতিতে কি করবে, বিকিরণ পদ্ধতিতে কি হচ্ছে, এই এনার্জিটা কি হচ্ছে, ইলেকট্রনটা ছাড়বে, ছেড়ে কি হবে, আবার নিম্ন শক্তি স্তরে নামবে। এই যে রেডিয়েশনটা নির্গত হচ্ছে, এর একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ থাকে, নির্দিষ্ট একটা ওয়েভলেন্থ থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের কি হবে, আমরা এখানে একটা কালার পাবো। ঠিক আছে, ওই জন্য বলা হয় কি সেক্ষেত্রে বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়, সবকটা কিন্তু বর্ণালী পাওয়া যায়, কারণ কি শক্তি স্তর দেখো, শক্তি স্তর গুলো তো ফিক্সড,
এখান থেকে যদি 3 থেকে 1 এ নামে তাহলে এখানে এনার্জি গ্যাপটা কত হবে? এখানে এনার্জি গ্যাপ হবে 13.6 আর 1.51 মাইনাস 4 যেটা হবে সেটাই হবে কি এর এনার্জি গ্যাপ। সেই পরিমাণ এনার্জিটা ছাড়বে, আর সেই পরিমাণ এনার্জি কি হবে যে ছাড়বে সেটা কি ফর্মে ছাড়বে? রেডিয়েশন ফর্মে ছাড়বে। আর রেডিয়েশন ফর্মে ছাড়লে তার একটা ওয়েভলেন্থ থাকবে, তাহলে সেই ওয়েভলেন্থের সীমায় যে কালারগুলো এখানে পাবো সেই কালারগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। সেই জন্য পার্টিকুলার কিছু রেজই পাওয়া যায়, হ্যাঁ, সমস্ত রেজগুলো কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পারমাণবিক বর্ণালী। তো এখান থেকে আমরা বিভিন্ন আর বেশি ডিটেলসে যাচ্ছি না, এখান থেকে আমরা বিভিন্ন যে লাইনগুলো পাবো অর্থাৎ লিম্যান সারি, হ্যাঁ, বামার, প্যাসেন, ব্যাকেট, হান্ট, হ্যাঁ, হামফ্রি, এই সারিগুলো একটুখানি দেখে নিয়ে আমরা সরাসরি চলে যাবো কোয়ান্টাম মেকানিক্যাল মডেলে। তো দেখো এইটা যদি স্ক্রিনশট করে নিতে যাও তো করে নাও। এবার আমরা করব হাইড্রোজেনের রেখা বর্ণালী, লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন। তো প্রথম পয়েন্টই দেখো, হাইড্রোজেনের রেখা বর্ণালী সর্বপ্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী বামার, তাই এই সারিকে বলা হয় বামার সারি। তো দেখো এখানে একটা ছবি এঁকেছি, দেখো আমরা তো কি দেখছো না, এইগুলোকে আমরা এই কক্ষগুলোকে, সেলগুলোকে আমরা একটু স্ট্রেট লাইনে দেখিয়েছি সুবিধার জন্য। তো দেখো এটা প্রথম কক্ষ, এটা দ্বিতীয় কক্ষ, এটা তৃতীয় কক্ষ, এটা চতুর্থ কক্ষ, পঞ্চম কক্ষ, ষষ্ঠ কক্ষ, সপ্তম কক্ষ। ঠিক আছে, 7টা পর্যন্তই আমরা দেখিয়েছি। এখান থেকে কি ইনফিনিট কক্ষ থাকতে পারে, ইনফাইনাইট কক্ষ থাকতে পারে, ঠিক আছে, অসীম সংখ্যক কক্ষ থাকতে পারে। আমরা 7টা পর্যন্ত এখানে লাইন ড্র করে দেখিয়েছি। ঠিক আছে, তার পাশাপাশি দেখো এনার্জি গুলো লিখেছি E1 E2 E3 E4 E5 E6। তোমরা জানো E1 এনার্জি -13.6, E2 হচ্ছে -3.4, E3 হচ্ছে -1.51। এবার পরপর উঠবে, দেখবে ক্যালকুলেশন করে তোমরা পেয়ে যাবে এখান থেকে তাদের এনার্জি লেভেল গুলো। তো দেখো এখন ইলেকট্রন যখন প্রথম, অর্থাৎ ধরো গ্রাউন্ড ফ্লোর থেকে কোন এক্সাইটেড স্টেটে যায়, অর্থাৎ ইলেকট্রন কি আমরা এইমাত্র দেখলাম, এই ইলেকট্রন যখন এনার্জি পেয়ে কি এক্সাইটেড স্টেটে যাচ্ছে, এক্সাইটেড স্টেটে কি হচ্ছে, আবার এনার্জি বিকিরণ করে আবার নিম্ন শক্তি স্তরে নামছে। তো এক্ষেত্রে দেখো বিভিন্ন শক্তি স্তর থেকে বিভিন্ন ইলেকট্রন নামলে তো বিভিন্ন রকম সারিগুলো আমরা পাবো। দেখো প্রথম যে সারিটি পাবো সেটা হচ্ছে লাইম্যান সিরিজ বা লিম্যান সারি। লিম্যান সারি দেখো ইলেকট্রন যখন কোনো উচ্চ কক্ষ স্তর থেকে উচ্চ কোনো শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে নামবে তখন সেটাকে বলবো লিম্যান সিরিজ। দেখো ইলেকট্রন 7 থেকে গিয়ে 1 এ নামতে পারে, অর্থাৎ 7 নম্বর কি কোন শক্তি স্তর থেকে, ইনফাইনাইট শক্তি স্তর থাকতে পারে, তারও উঁচু কোনো শক্তি স্তর থাকতে পারে। তো সেই শক্তি স্তর থেকে যখন ইলেকট্রন 1 এ নামবে তাকে বলবো লাইম্যান সিরিজ। অথবা কোন উচ্চ শক্তি 6 থেকে 1 এ নামবে, বা 5 থেকে 1 এ নামবে, বা 4 থেকে 1 এ নামবে, 3 থেকে 1 এ নামবে, 2 থেকে 1 এ নামবে, যেভাবে কোনো শক্তি স্তর উচ্চ শক্তি স্তর থেকে যদি সেটা কোনো 1 নম্বর শক্তি স্তরে নামে তো সেই সিরিজটাকে বলবো আমরা লাইম্যান সিরিজ। কারণ এই যে প্রথম কি দেখলাম, বামার করেছিল লাইন স্পেকট্রাম হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম যে সারিটি আবিষ্কার সেটি হচ্ছে বামার সারি প্রথম আবিষ্কার হয়েছিল, তো বিজ্ঞানী বামার করেছিল। অর্থাৎ দেখো এইভাবে যে প্রত্যেকটা দেখো বিজ্ঞানীর নাম অনুসারে প্রত্যেকটা আমরা সারি পাবো। অর্থাৎ যখন কোন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন 1 নম্বর শক্তি স্তরে নামবে তখন সেই সিরিজটাকে বলবো লাইম্যান সিরিজ। এক্ষেত্রে যে বর্ণালীগত অবস্থান পাই সেটা হচ্ছে অতিবেগুনি। অর্থাৎ এক্ষেত্রে এই অতিবেগুনি মানে আল্ট্রাভায়োলেট ইউভি, অর্থাৎ এই ইউভি রেডিয়েশনের, অর্থাৎ এই তরঙ্গের মধ্যে আমরা, এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আমরা এখানে আলোগুলো পেয়ে থাকি। অর্থাৎ ইউভি রেডিয়েশনে তোমরা জানো 150 দেখবে আর্মস্ট্রং থেকে 3800 আর্মস্ট্রং এর ওয়েভলেন্থ হয় 3800 আর্মস্ট্রং এর মধ্যে। ঠিক আছে, এই রিজিয়নের মধ্যে কি পাই, এখানে ওয়েভলেন্থটা পাই। যখন ইলেকট্রন উচ্চ কোনো শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তর নামে সেক্ষেত্রে কি হয়, আমরা দেখতে পাই অতি বেগুনি এই বর্ণালীগত অবস্থানের মধ্যে আমরা এই আলোগুলোকে আমরা বা এই রেডিয়েশন গুলোকে আমরা পেয়ে থাকি। তো দ্বিতীয় হচ্ছে কি বামার সিরিজ। বামার সিরিজে কি হয়, যখন কোনো উচ্চ শক্তি স্তর ইলেকট্রন 2 নম্বর কক্ষপথে নামবে তখন সেটাকে বলবো বামার সিরিজ। এক্ষেত্রে বর্ণালীগত অবস্থান হয় দৃষ্টিগোচর বর্ণালী আমরা জানি 4000 থেকে 8000 আর্মস্ট্রং এর মধ্যে হয়। অর্থাৎ এর মধ্যে কি আমরা ওয়েভলেন্থ পাই, অর্থাৎ এইখান থেকে যখন কোনো রশ্মি কোনো ইলেকট্রন কোনো উচ্চ শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে নামবে সেক্ষেত্রে আমরা যে তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ যে এনার্জিটা কি হয় এই ইলেকট্রন এমিট করে সেই এনার্জিটা অর্থাৎ সেই রেডিয়েশনটার ওয়েভলেন্থ কার মধ্যে থাকে, এই 4000 থেকে 8000 আর্মস্ট্রং এর মধ্যে। লিম্যান সিরিজে যখন কোনো 7 নম্বর বা যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন 1 নম্বর শক্তি স্তরে নামবে তখন সেই ইলেকট্রনের রেডিয়েশনের তরঙ্গ দৈর্ঘ্যটা থাকে কার মধ্যে, ইউভি অর্থাৎ অতিবেগুনি তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে। অর্থাৎ অতিবেগুনি তরঙ্গ দৈর্ঘ্য কত, 150 আর্মস্ট্রং থেকে 3800 আর্মস্ট্রং। এই রিজিয়নের মধ্যে কি হয়, ইলেকট্রন তরঙ্গ রেডিয়েশন বিকিরণ করে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সিরিজটা কি হলো বামার সিরিজ। বামার সিরিজ কখন হবে, যখন ইলেকট্রন 2 নম্বর কোন সেলে কি করবে, এনার্জি এমিট করে নামবে তখন তাকে বলবো বামার সিরিজ। 3 নম্বর দেখো প্যাসেন সিরিজ কোন পাবো, যখন কোনো হায়ার সেল থেকে অর্থাৎ কোনো উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন
3 নম্বর কক্ষপথে নামবে তখন তাকে বলবো প্যাসেঞ্জ সিরিজ। সেটা হতে পারে 7 থেকে 3 নামতে পারে, 5 থেকে 3 নামতে, 6 থেকে 3 নামতে পারে, 5 থেকে 3 নামতে পারে, 4 থেকে 3 নামতে, যে কোনো হবে 3 নামবে তখন তাকে বলবো প্যাসেঞ্জ সিরিজ। ঠিক আছে, সব প্রত্যেকটাই আলাদা আলাদা সায়েন্টিস্টের নাম অনুসারে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বিভিন্ন রকম সায়েন্টিস্ট এই তাদের এই পরীক্ষার মাধ্যমে এই পর্যবেক্ষণগুলো করেছিল, দেখেছিল। তো এর ক্ষেত্রে অবলোহিত আমরা বর্ণালীগত অবস্থান পাই, অর্থাৎ এই রশ্মিগুলোর অবলোহিত ওয়েভলেন্থের মধ্যে থাকে। ঠিক আছে, পঞ্চম যে সৃষ্টি পাই, এই চতুর্থ যে সিস্টেম সেটা হচ্ছে ব্র্যাকেট, অর্থাৎ সেক্ষেত্রে অবলোহিত পাই। তো কি হয় সেক্ষেত্রে যখন ইলেকট্রন কখন উচ্চ শক্তির স্তর থেকে কত 4 নম্বর শক্তির স্তর নামবে, অর্থাৎ 7 থেকে 4 নামতে পারে, 6 থেকে 4 নামতে পারে, 5 থেকে 4 নামতে পারে। 4 কোনো উপরের কোনো সেল থেকে যখন ইলেকট্রন 4 নম্বর কক্ষপথে নামবে তখন তাকে বলবো, সেই সিরিজটাকে বলবো ব্র্যাকেট সিরিজ। ঠিক আছে, তারপরে পাচ্ছি ফান্ড সিরিজ। ফান্ড সিরিজে কি হয়, যখন হায়ার সেল থেকে ইলেকট্রন 5 নম্বর কক্ষপথে নামবে তখন তাকে বলবো ফান্ড সিরিজ। ঠিক আছে, আর তারপরে পাই কি হামফ্রি সিরিজ। হামফ্রি সিরিজে কি হয়, যখন কোন ইলেকট্রন হায়ার সেল থেকে 6 নম্বর কক্ষপথে নামে তখন তাকে বলবো আমরা হামফ্রি সিরিজ। এটা কার ক্ষেত্রে বললাম, শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে বললাম। হাইড্রোজেনের রেখা বর্ণালীর ক্ষেত্রে কিন্তু এই কটা সিরিজ হয়, কি কি, লাইম্যান, বার্মার, প্যাসেন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রি। এই কিন্তু প্রত্যেকটা কিন্তু এইভাবে মনে রাখতে হবে। প্রথম যে শ্রেণীটা আবিষ্কার হয় সেটা হচ্ছে বার্মার সিরিজ। অনেকে ভুল করে, অনেকে বলে যায় প্রথম সিরিজ যেহেতু লাইম্যান প্রথম পাচ্ছে সেহেতু লাইম্যানের নামটা করে যায়, লিম্যান সিরিজটাই প্রথম পাওয়া যায়। কোশ্চেনে দেয় যে নিম্নলিখিত কোনটি হাইড্রোজেন রেখা বর্ণালীর ক্ষেত্রে কোন সিরিজটি আগে আবিষ্কার হয়, তো বার্মার সিরিজটি কিন্তু আগে আবিষ্কার হয়। সেটি কোন সীমার মধ্যে থাকে না, দৃষ্টিগোচর সীমার মধ্যে থাকে। লাইম্যান সিরিজের এই যে রেডিয়েশনটা কোন সীমার মধ্যে থাকে না, অতিবেগুনি সীমার মধ্যে থাকে। বাকিগুলো সবই অবলোহিত, এটা অবলোহিত, এটা অবলোহিত, অবলোহিত, অবলোহিত। ঠিক আছে, ঠিক আছে, এটা মনে রাখার একটা ছোট্ট ট্রিক্স তোমাদের আমি বলে দিই। দেখো ট্রিক্সটা একটু মনে রাখবে, খুবই ট্রিকি ট্রিক্স। দেখো, লক্ষণের মাপের বিপি হাই। দেখো লক্ষণ মানে লাইম্যান, বা মানে বার্মার, পের মিন প্যাসেন, বিপি মানে ব্লাড প্রেসার, বি মানে হচ্ছে ব্র্যাকেট, পি হচ্ছে ফান্ড, আর হাই হচ্ছে হামফ্রিজ। ঠিক আছে, লক্ষণের বাপের বিপি হাই। তো এইভাবে পরপর তুমি সিরিজগুলো মনে রাখতে পারবে। অর্থাৎ এটা হচ্ছে যখন কোনো হায়ার সেল থেকে ইলেকট্রন 1 নম্বর শক্তির স্তর নামবে তাকে বলবো লাইম্যান সিরিজ। 2 নম্বর কি, যখন কোনো হায়ার সেল থেকে ইলেকট্রন যখন 2 নম্বর কক্ষপথে নামবে সেটা হচ্ছে বার্মার সিরিজ। যখন কোনো ইলেকট্রন হায়ার সেল থেকে 3 নম্বর কক্ষপথে নামবে প্যাসেন সিরিজ। যখন কোনো ইলেকট্রন হায়ার সেল থেকে 4 নম্বর কক্ষপথে নামবে তখন ব্র্যাকেট সিরিজ। যখন কোনো ইলেকট্রন হায়ার সেল থেকে 5 নম্বর কক্ষপথে নামবে তখন প্যাসেন ফান্ড সিরিজ। আর যখন কোনো ইলেকট্রন হায়ার সেল থেকে 6 নম্বর কক্ষপথে নামবে তখন তাকে বলবো হামফ্রিজ। এই পর্যন্তই কটাই মনে রাখতে হবে। এই কটাই সিরিজে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু পেয়ে থাকি। ঠিক আছে, তার সাথে সাথে অন্তত এই দুটোর ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে ব্রাহ্মণের ক্ষেত্রে কি হয়, দৃষ্টিগোচর পাই, অর্থাৎ যে রেডিয়েশন নির্গত হয় সেটা দৃষ্টিগোচর সীমার মধ্যে হয়। আর লাইম্যানের ক্ষেত্রে কি হয়, অতিবেগুনি সীমার মধ্যে কিন্তু থাকে। এই দুটো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, অনেক সময় কোশ্চেন দেয় কিন্তু এই দুটো থেকে। একটা দৃষ্টিগোচর বার্মার আর অতিবেগুনি হচ্ছে লিম্যান সিরিজ। এবার এখান থেকে আমরা দেখবো বিভিন্ন বিজ্ঞানী তার ওয়েভ লেন্থ বার করার জন্য বিভিন্ন সমীকরণ দিয়েছিল। সেই সমীকরণগুলো একটুখানি এখানে দেখো আমি লিখছি, তোমরা একটু দেখে নাও। তো দেখো প্রথম কোন সিরিজে পেলাম, লিম্যান সিরিজ। লিম্যান সিরিজের ক্ষেত্রে বিজ্ঞানী লিম্যান তার ওয়েভ লেন্থ বার করার প্রথম ফর্মুলা দেয়। তাহলে প্রথম লিখি লিম্যান সারি। লিম্যান সারিতে কোন একটা ইলেকট্রন হায়ার সেল থেকে যদি 1 নম্বর কক্ষপথে নামে তার ওয়েভ লেন্থ বার করার আমাদের ফর্মুলা দেয় কে, লিম্যান। কি দেয় বলো, 1/λ। 1/λ সমান 109,677 1 কোন কক্ষপথে নামছে, 1 নম্বর কক্ষপথে নামছে 1 স্কয়ার মাইনাস 1/n², এত সেন্টিমিটার ভার্স। ঠিক আছে, 1 নম্বর কক্ষপথে নামছিল প্রথম কক্ষটা 1 নম্বর। n কক্ষটা কি, যে কোনো কিছু হতে পারে, 1 এর যে কোনো বেশি হতে পারে। n এখানে হতে পারে কি হতে পারে, 2, 3, 4, 5, 6 যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, আর যদি বলে যে কোন লিম্যান সারিতে কোন একটি ইলেকট্রন
6 নম্বর কক্ষপথ থেকে নামলে সেই ইলেকট্রনটির তরঙ্গ দৈর্ঘ্য পার করো। তাহলে এখান থেকে 1/λ এই সমীকরণটা বসাবে। 1 নম্বর কক্ষপথ লিম্যান সিরিজ বলে দিয়েছে, মানে সেটা কক্ষপথ কিসে নামবে, ইলেকট্রন 1 নম্বর সারিতে নামবে। আর 1 নম্বর সারি হলো, আর কত কক্ষ থেকে নামছে বলে দিয়েছে 6 নম্বর কক্ষপথ থেকে। তাহলে 6 বসাবো, দিয়ে ক্যালকুলেশন করলে কি হবে, এখান থেকে ল্যামডাটা ইজিলি বার করতে পারবো। সেই ল্যামডাটা হয়ে গেল এই লিম্যান সিরিজের ওই ইলেকট্রনটার কি হবে, রেডিয়েশন, তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এবার আসি লিম্যান সিরিজের পর কি যাচ্ছি, বামার। তা বামার সারিতে দেখো, বামার সারিতে কি হলো না, বলো 1/λ 109677 1/2 স্কয়ার মাইনাস 1/n স্কয়ার এত সেমি ইনভার্স, এত সেমি ইনভার্স। এখানে n কি হবে, এখানে n সমান কি হবে, 2 এর বেশি, 3 4 5 6 7 এটসেট্রা। ঠিক আছে, তাহলে বামার সারিতে নামলে n এর ভ্যালু কত হবে, এটা কত 2 হবে, 2 স্কয়ার। এবার আসি আমরা প্যাসেন। তাহলে প্যাসেনের ক্ষেত্রে লিখি প্যাসেন সারি। প্যাসেন সারির ক্ষেত্রে ওয়েভলেন্থ কিভাবে বার করব, একই ফর্মুলা, 1/λ সমান 109677 1/3 স্কয়ার মাইনাস 1/n স্কয়ার এত সেমি ইনভার্স। ঠিক আছে, তাহলে প্যাসেন সিরিজের ক্ষেত্রে কি হলো, দেখো n এর একটি ভ্যালু কি হলো 3 হবে, 3 স্কয়ার। তো এইভাবে আমরা বার করব। এবার আসি আমরা কি, এবার আসি আমরা ব্র্যাকেট। তাহলে এখানে লিখি ব্র্যাকেট, কি হবে 1/λ 109677 1/4 স্কয়ার মাইনাস 1/n স্কয়ার এত সেন্টিমিটার ইনভার্স। তাহলে এটা হলো ব্র্যাকেট সিরিজ। দেখো 1/4 স্কয়ার ব্র্যাকেটে কত নামছে 4, n টা হতে পারে, এখানে n টা কত হতে পারে, এখানে n হতে পারে কি 4 এর বেশি, 5 6 7 8 এটসেট্রা। এখানে n টা কত হতে পারে, এখানে n টা হতে পারে 3 এর বেশি, 4 5 6 7 এটসেট্রা। ঠিক আছে, এবার আমরা আসি কি ফান্ড সিরিজ। ফান্ড সিরিজ এখানে মুছে নিই একটুখানি, লিমিট সিরিজটাই মুছি। তো ফান্ড সিরিজ দেখো, ফান্ড সারিতে আসি, দেখো 1/λ 109677 ফান্ডে কত আসছে, দেখো 1/5, তাই তো 1/5 স্কয়ার বাই 1/n স্কয়ার সেমি ইনভার্স। ঠিক আছে, এবার আসছি কোন সিরিজ না, হামফ্রিজ সিরিজ। ফান্ডের পর কি আছে, হামফ্রিজ। তাহলে এখানে n এর ভ্যালু কত পারে, n এর ভ্যালু 5 এর বেশি হতে পারে, 6 7 8 এটসেট্রা। তারপর আসি 1/λ 109677 1/6 স্কয়ার বাই 1/n স্কয়ার এটা সেমি ইনভার্স। এখানে n কত হতে পারে 7 8 9 এটসেট্রা, ইনফাইনাইট সেট পর্যন্ত। ঠিক আছে, এই হলো প্রত্যেকটা সারি হিসেবে প্রত্যেকটা সারির ওয়েভলেন্থ বার করার ফর্মুলা। তো এখন কি হলো দেখো, প্রত্যেকটা সারির জন্য প্রত্যেকটা ওয়েভলেন্থ, এটা কেমন একটা ব্যাপার, প্রত্যেকটা ধরো কত জিনিস কি হবে, দেখো এটা একই জিনিস দেখো বারবার রিপিটিং হচ্ছে। দেখো প্রত্যেকটা সারির জন্য প্রত্যেকটা ওয়েভলেন্থের বার করা প্রত্যেকটা বিজ্ঞানী বলে এইভাবে বার করতে হবে। তো সেই সময় একটি বিজ্ঞানী ছিল রিডবার্গ। রিডবার্গ কি করলো, এই সমস্ত সারিগুলো সে দেখলো, সমস্ত সারিগুলো সে পর্যবেক্ষণ করে একটি মাত্র ফর্মুলা দিল, যে এই একটি ফর্মুলার দ্বারা কি হবে, তুমি প্রত্যেকটা সারির ওয়েভলেন্থ কিন্তু বার করতে পারবে। প্রত্যেকটা সারিকে অ্যানালিসিস করে কি দিল, রিডবার্গ তার সমীকরণ দিল, যেটা বলে রিডবার্গ সমীকরণ। রিডবার্গ সমীকরণ কি দিল, তো দেখো বললো নিউ বার সমান 1/λ। নিউ বার মানে কি, নিউ বার মানে তরঙ্গ সংখ্যা, আগে পড়েছি, নিউ বার সমান 1/λ। প্রত্যেকটা ক্ষেত্রে নিউ বারটাও আমরা বার করতে পারবো ক্ষেত্রে। তো দেখো নিউ বার সমান 1/λ সমান RH রিডবার্গ কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, কার ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে দিচ্ছে, এখানে H। ঠিক আছে, 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার হলো এই হলো রিডবার্গ কনস্ট্যান্ট, এই হলো রিডবার্গের সমীকরণ সেমি ইনভার্স। অর্থাৎ কি হলো, n1 টা কি, n1 টা হচ্ছে যে কোনো নিম্ন শক্তি স্তর, আর n2 টা কি, যে কোনো উচ্চ শক্তি স্তর। আর রিডবার্গ কনস্ট্যান্ট কি, RH টা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, যার মান হচ্ছে 109677 সেমি ইনভার্স। দেখো তাহলে কিছুই নয়, এই সমীকরণগুলো কি কি করলো, সে একটা নতুন সমীকরণ দিল, যেটাকে বলে রিডবার্গ সমীকরণ। কিছুই নয়, এইটাকে তুলে দিল, যেটা RH কনস্ট্যান্ট দিয়ে দিল, নিজের নাম হয়ে গেল একটা। আর কাছে কি দিল, এই প্রত্যেকটা সেলের কি হলো, এইটা তুলে দিয়ে দিল n1 স্কয়ার মাইনাস n2 স্কয়ার। n1 হচ্ছে তার প্রাথমিক অর্থাৎ
তার গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ নিম্ন শক্তি স্তর, আর n2 হচ্ছে উচ্চ শক্তি। তাহলে লিমেন সিরিজ বলে কি হবে, বলে ইলেকট্রন লিমেন সিরিজের 6 নম্বর থেকে ইলেকট্রন আপতিত হলো তার নিম্ন শক্তি স্তরে, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য বার করো। তাহলে লিমেন সিরিজে কি হবে, n1 এর মান 1 হবে, n2 এর মান কত হবে, উচ্চ শক্তি স্তরের মান দিয়ে 6, সেখান থেকে বসাবো, বসি RH মানে 10967777 বসি, পুরো ক্যালকুলেশন করলে কি হবে, ল্যামডার মান বেরিয়ে যাবে। আর ল্যামডার মান বেরিয়ে গেলে সেখানে নিউ বারটা আমরা বার করতে পারবো। তাহলে খুব সহজে দেখো আমরা প্রত্যেকটা শাড়ির কিন্তু আমরা ওয়েভলেন্থ কিন্তু বার করতে পারবো। এটা হলো রিডবার্গের সমীকরণ। RH কি, রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গ কনস্ট্যান্ট। ঠিক আছে, এই হলো ব্যাপার, আর কিছু নেই। তো তোমরা এখানটা একটু মনে রাখবে, এখান থেকে কিন্তু অঙ্ক দিতে হবে, অঙ্ক দিয়ে বলবে তার ওয়েভলেন্থটা বার করবে। ঠিক আছে, মনে করো একটা ইলেকট্রন 6 নম্বর কক্ষপথ থেকে 4 নম্বর কক্ষপথে যদি নামে, তো সেই ইলেকট্রনটির ওয়েভলেন্থ কত হবে। তাহলে 6 নম্বর থেকে 4 নম্বর মানে নিম্ন শক্তি স্তর কি 4 নম্বর, তাহলে n1 এর ভ্যালু 4 আর n2 এর ভ্যালু কি 6। তো পরপর বসাবে, আর এই যে ভ্যালু তোমরা জানো 109677 সেমি ইনভার্স, এখান থেকে বসিয়ে কি হবে, এখান থেকে ভ্যালু ল্যামডার মান বার করতে পারবে। ল্যামডার মান যদি তোমরা সেন্টিমিটারে বেরোবে, যদি এখান থেকে মিটারে করতে হয় মিটারে করবে, আর্মস্টার করতে হয় আর্মস্টার করবে, যা কিছু সেটা করতে পারবে তোমরা। তো এই হলো ব্যাপার, আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আমরা কোয়ান্টাম মেকানিক্যাল মডেল